আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 12 দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের সমাধান পদ্ধতির একদম তোমাদের বইয়ের একদম শেষ পদ্ধতি যেটা 12.3 লেখচিত্রের সাহায্যে সমাধান, এটা করব। তো এখানে আমরা 12.3 লেখচিত্রের সাহায্যে সমাধানের মোটামুটি অনেকগুলো অঙ্ক আছে। তুমি এখান থেকে শুধুমাত্র একটা অঙ্ক, কয়টা, শুধুমাত্র একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো বাকি সবগুলো তুমি পারবা। তো তুমি এটা হচ্ছে কি, এই যে আজকে এখন আমি যে অঙ্কটা করাবো এটা ভালো করে মনোযোগ সহকারে দেখো, এটা করবা, ভালো করে বুঝো এটা, তাহলে তুমি বাকি যতগুলো থাকবে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে তোমাকে যে অঙ্কই দিবে তুমি করতে পারবা। ঠিক আছে? তো আজকে আমরা যে অঙ্কটি রাখছি সেটা হচ্ছে একদম 1 নাম্বার প্রশ্ন, 12.3 এর 1 নাম্বার প্রশ্ন। এখানে আছে কি 3x 4y 14, আবার 4x 3y 2। তো লেখচিত্রের সাহায্যে সমাধানের মূল সিস্টেম যেটা, সেটা হচ্ছে তুমি x এবং y এর দুই সমীকরণ, তো দুইটা সমীকরণ নাম্বার দিবা 1 নং এবং 2 নং। ঠিক আছে? এই দুইটা সমীকরণে তুমি x এবং y এর, অর্থাৎ প্রথম সমীকরণে x y এর 3-4টা করে মান বের করবা, আবার দ্বিতীয় সমীকরণও কি x এবং y এর 3-4টা করে মান বের করবা, করে সেগুলোকে লেখচিত্রে স্থাপন করতে হবে। লেখচিত্রে স্থাপন করার পরে সেগুলো যদি একটা নির্দিষ্ট, ধরো এই হচ্ছে একটা ছক, ঠিক আছে, বা গ্রাফ। এখন তোমাকে বলছে কি এই একটা সমীকরণের লাইন হচ্ছে মনে করো এটা, ঠিক আছে, ধরো এটা 1 নং সমীকরণের লাইন, আবার 2 নং সমীকরণের লাইন মনে করো এটা। এই যে দুইটা কি একাকি যদি মিলিত হচ্ছে না, দুইটা রেখাতে যাবে, দুইটা সমীকরণের জন্য দুইটা রেখা তুমি পাইবা। ওই দুইটা রেখা যখন নির্দিষ্টটা বিন্দুকে ছেদ করে যাবে বা নির্দিষ্টটা বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুর যে মান সেটাই হচ্ছে কি x এবং y এর মান, অর্থাৎ এই লেখচিত্র এই সমীকরণের কি সমাধান। ঠিক আছে? তাহলে এখন এই জন্য হচ্ছে আমাদেরকে প্রথমে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে দুইটা সমীকরণকে আলাদা আলাদা করে কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণে তুমি কি করবা, এখানে প্রথমে সমীকরণটা লিখবা 3x 4y 14। এখানে তুমি হচ্ছে কি করবা, ওই যে y যেটা, y কে বাম পাশে রাখবা আর সব ডান পাশে নিয়ে যাবে, y কে কোথায়, বাম পাশে রাখবা। তাহলে হচ্ছে আমরা এখানে লিখব 4y 14 3x, 3x এর পাশে প্লাস বসে গেলে মাইনাস হবে। এরপর দেখো 4 এর পাশে আছে পূর্ণ অবস্থায় বসে গেলে ভাগ, তাহলে y 14 3x ডিভাইডেড বাই 4। কেমন? তাহলে এখন আমরা y কে সম্পূর্ণ একা করে ফেলছি, তো এখানে তোমার মূল টার্গেট থাকবে যে সমীকরণে করবা ওখানে y কে সম্পূর্ণ একা করে ফেলবা। y সম্পূর্ণ একা হয়ে গেলে তখন তুমি কি করবা, এখানে লিখবে হচ্ছে x এর x এর একটা মান বসাইবা, x এর বিভিন্ন মানের জন্য y মান বের করবা। তাহলে x এর মান বসে y মান বের করব, তো তাহলে x এর বিভিন্ন মানের জন্য এখানে হচ্ছে আমি আমার নিজের মতো করে মান করতে পারবো, বিভিন্ন মানের জন্য y এর মান বের করি, লিখতে হবে বের করি। তাহলে তুমি হচ্ছে এটা ছক করতে হবে, কেমন এরকম করে এটা ছক করতে হবে, এরকম করে একটা ছক করতে হবে। এখানে ধরো আমরা একটা ছক করলাম, এখানে একটা ছক করতে হবে, কেমন এই ছকটা করলাম। এই ছকের মধ্যে প্রথম হলো এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, x এর মান বসাইলাম, y এর মান বের করব। তো এখানে তুমি সর্বসা করলে হচ্ছে 4টা মান বের করলে আনা, তাহলে আমরা 4টা ঘর করে রাখবো। কেমন কথাটা বুঝছো? তুমি প্রথমে 1 নং সমীকরণ থেকে এই যে এই কাজটা করে ছক পর্যন্ত খালি রাখবা, ছকে কিছু লেখার দরকার নেই, কেমন ছকটা আমাদের জন্য আছে থাকবে। কেমন? এরপর আমরা কি করব, 2 নং সমীকরণ যেটা আছে 2 নং সমীকরণ লিখব, আমরা লিখব 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই। তাহলে 2 নং সমীকরণ হতে পাই আমরা কি, যে 4x 3y ইকুয়ালস টু হচ্ছে কত 2। এখানে আমরা y কে সম্পূর্ণ বামে রাখবো আর সব ডানে নিয়ে যাব, তাহলে -3y ইকুয়ালস টু হচ্ছে 2 4x 4x y equals to minus 3 পাশে কোন অবস্থা বসে গেলে ভাগ, তাহলে 2 4x equal -3। ঠিক আছে? এই হলো যে আমাদের কি y কে সম্পূর্ণ একা করলাম,
y কে সম্পূর্ণ একা করার পরে এবার আমাদের কাজ হচ্ছে কি আমরা x এর বিভিন্ন মানের জন্য কি বের করব y এর মান বের করব কেমন এই জন্য আমরা কি করব এখানে লিখব এখানে আমরা এখন লিখব দেখা আগে মুছে ফেলি লিখব আমরা x এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন মানের জন্য y এর মান বের করি ঠিক আছে তাহলে এবার আমরা যে এখানে আবার ছকটা এঁকে নিব আবার এখানে দেখো চারটা মান বের করার জন্য একটা ছক বানাই নিব কেমন 1 2 3 মোটামুটি চারটা ঘরের জন্য প্রস্তুত হলো কেমন চারটা মানের জন্য প্রস্তুত হলো তাহলে হচ্ছে এক নম্বর ছক এটা দুই নম্বর ছক এখন এখানে কাজ করার জন্য তোমরা আগে পুরোটা একটু ভালো করে উঠে নাও কেমন ভিডিওটা পজ করে প্রয়োজন উঠে নাও এখানে তুমি হচ্ছে মানগুলো বের করার জন্য প্রথমে তোমাকে একটা মান নির্দিষ্ট করতে হবে অর্থাৎ ওই যে বললাম না তোমার হচ্ছে কি এই যে ছকের মধ্যে একটা মান মানে যখন তুমি দুইটা রেখাকে মিলিত করবা বা দুইটা রেখা এখানে অঙ্কন করবে একটা মান কিন্তু মিলবে ঠিক আছে তো ওই যে মানটা মিলবে আর কি যে মানটা এখানে মিলবে সেই মানটাকে তোমাকে কি করতে হবে এই ছকও রাখতে হবে ওই ছকও রাখতে হবে অর্থাৎ দুইটা ছকেই একটা নির্দিষ্ট মান থাকবে যেটা একই রকম ঠিক আছে এটা হচ্ছে কি এটা সমাধান এটা কি সমাধান এখন এই মানটা বের করার জন্য কথাটা একটু ভালো করে বুঝো এই মানটা বের করার জন্য তুমি যদি এখানে বসাও আন্দাজে বসাইলে কিন্তু কয়টা বসাবে আন্দাজে কথা বুঝতে পারছো তাহলে এই জন্য হচ্ছে আমি কিন্তু আমাদের এই আগের ক্লাস যেটা ছিল 12.2 সেখানে আমি প্রতিস্থাপন অপনয়ন এবং আর্গমন পদ্ধতির সমাধান দেখাইছি তাহলে ওই ভিডিওতে আমি বলে দিয়েছি যে তুমি যে পদ্ধতিতেই সমাধান করো সমাধান কিন্তু একই রকম আসবে এই থিমটাকে তুমি সামনে রেখে তুমি লেখচিত্রের সাহায্যে সমাধান করলো যে সমাধান আসবে অপনয়ন করলো কি সেই সমাধান আসবে তাহলে তুমি ওই যে আগের যে তিনটা পদ্ধতি করছি সেখানে কিন্তু আমরা এক্সাক্ট একটা মানই পাইছিলাম তাহলে ওইখানে থেকে একটা পদ্ধতিতে এই সমীকরণটাকে একদম শর্টকাটে সমাধান করবা তাহলে আমি তোমাদেরকে বলবো অপনয়ন পদ্ধতিতে তুমি সমাধান করে ফেলবা কিভাবে অপনয়ন পদ্ধতি আমরা জানি অপনয়ন পদ্ধতি কি আমরা জানি কিভাবে সমাধান করা হয় অপনয়ন পদ্ধতিতে এখানে এই যে 3x 4y 14 4x 3y 2 এখন এখানে হচ্ছে আমরা x এর মান বসাই কাজ করব তো তাহলে আমরা এখানে y এর মানকে টার্গেট করে আমরা অপনয়ন পদ্ধতিটা টোটালি হচ্ছে আমরা আমাদের সুবিধার্থে করব এটা অপনয়নের সাথে লেখার সাথে সমাধান করার সাথে কোনো সম্পর্ক নেই অপনয়নটা আমরা আমাদের সুবিধার্থে যে একটা মান নির্দিষ্ট করার জন্য একটা ট্রিক্স এটা ট্রিক্স অবলম্বন করা আমি বলতে হয়তো অনেক সময় লাগতেছে কাজ করতে গেলে একটা অল্প কিছুক্ষণে শেষ হয়ে যাবে কেমন তো আমরা কি করব এখানে এই যে এই দুটো সমীকরণের মান বের করে ফেলবো কি এই যে x এর মানটা বের করে ফেলবো তাহলে y কে টার্গেট করে y কে বাদ দিয়ে দিব অপনয়ন পদ্ধতি সমাধানের মতো তো এখানে হচ্ছে যা আছে এখানে তা করতে হবে তাহলে আমরা দেখো কি করব এটাকে 3 দ্বারা গুণ এটাকে 4 দ্বারা গুণ করে দিব তাহলে কি হয়ে যাবে এটা হচ্ছে তুমি গ্রাফে এক জায়গায় করবে এটা গ্রাফে এক জায়গায় করবে কি এটাকে 3 দ্বারা গুণ করবে এটাকে 4 দ্বারা গুণ করবে তাহলে কি হয়ে যাবে একটু ভালো করে খেয়াল করো এটাকে 3 দ্বারা গুণ করলে 3 3 9 আমরা গ্রাফে করতেছি কাজটা এটা হবে প্লাস 3 4 12y ইকুয়ালস টু এটা হবে 3 14 42 আর নিচেটাকে করব কি 4 দ্বারা গুণ এখানে 4 আছে তাহলে 4 4 16 x মাইনাস এখানে হবে 3 4 12 y ইকুয়ালস টু হচ্ছে এখানে হচ্ছে কত 4 দুগুণে 8 তাহলে আশা করি তোমরা এটা বুঝছো কেমন এরপরে এখানে যেহেতু প্লাস এখানে মাইনাস দুইটা ভিন্ন রকম ছিল তাই আমরা এখানে যোগ করব তাহলে যোগ করলে সরাসরি কাটা যাবে 9 আর 16 হচ্ছে 25 আর এখানে 25x আর এখানে 42 আর 8 যোগ করলে যে 50 তাহলে হচ্ছে x 50 ভাগ 25 অর্থাৎ x এর মান আমরা এখানে 2 পাচ্ছি 50 কে 25 দ্বারা ভাগ দিলে 2 তাহলে আমরা x এর মান কত পেয়েছি 2 পেয়েছি দেখো আমরা কিন্তু মান পেয়ে গেছি মানে আমাদের যেটা নির্দিষ্ট মান অর্থাৎ দুই সমীকরণে থাকবে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এখানে তাহলে আমরা এখন লিখব কি x এর মান যদি 2 বসাই দেখো 3 দুগুণে 6 দেখো হিসাবটা দেখো 3 দুগুণে 6 x এর মান 2 বসাই দেখো 14 থেকে 6 গেলে হচ্ছে কত 8 কেমন 8 কে 4 দ্বারা ভাগ দিলে কত 8 কে 4 দ্বারা ভাগ দিলে কত 2 কেমন তাহলে 2 বসাইছি x এর মান 2 বসাইছি y এর মান কত আসছে 2 আসছে এই সমীকরণও দেখি যে x এর মান 2 বসাইলে y এর মান 2 আসে কি না তো এখানে দেখো 4 দুগুণে 8 দেখো 4 দুগুণে কি হয় 8 এরপরে 8 থেকে 2 গেলে কত -6 মাইনাস মাইনাসে কাটা 6 কে 3 দ্বারা কাটা দিলে কত 2 তাহলে আমরা এখানেও কি x এর মান 2 বসাইলে
y এর মান কত আসতেছে 2 আসতেছে। এই এক্সাক্ট এই মানটার জন্য তোমাকে একটু মানে চুরি করতে হবে, অর্থাৎ একটু ট্রিক্স খাটায় কাজ করতে হবে, তাহলে তুমি এই মানটা পেয়ে যাবে। এই মানটা নির্দিষ্ট হয়ে গেলে আর কোনো ঝামেলা না, তুমি এরপরে তোমার মতো করে যেটা ইচ্ছা তুমি মান বের করতে পারো। এরপর বাকি একটা মানও কি তোমাকে নির্দিষ্ট করে দেওয়া থাকবে না, তুমি 1 বসাইতে হবে 2 বসাইতে হবে এরকম কোনো কিছু থাকবে না। একটা মান যখন এখানে আর এখানে মিলে যাবে, বাকি সবগুলো মান তুমি তোমার মতো করে বের করতে পারবা, ঠিক আছে? তো বাকি মানগুলো আমরা একটু পরে বের করব এখন। তো প্রথমে আমরা হচ্ছে এই সমীকরণের বাকি তিনটা মান বের করে নিব। এখানে আমরা যদি 1 বসাই 3 একে 3, 14 থেকে 3 গেলে হচ্ছে 11, 11 কে 4 দ্বারা ভাগ যায় না, তাহলে আমরা এটা লিখে দিব 11 ভাগ 4, ঠিক আছে? আমরা এরপর যদি এখানে 6 বসাই 3 6 18, 3 6 কত 18, 18 থেকে 14 গেলে হচ্ছে -4, -4 কে 4 দ্বারা ভাগ দিলে হবে 1। এটা তুমি প্রয়োজনে ক্যালকুলেটর করে দিবে সরাসরি, কেমন? এরপর ধরো আমি এখানে 7 বসালাম, 3 7 21, 21 থেকে 14 গেলে -7, 21 থেকে 14 গেলে কত -7, -7 কে 4 দ্বারা ভাগ যাবে না, তাহলে আমরা এটা লিখে দিব -7/4, কেমন? এরপরে সেম এখানে মানগুলো বসাবো। আমরা প্রথমে মনে করব এখানে -2 বসাবো, -2 বসালে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, বুঝো বিষয়টা, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 8 এর কত 10, নিচে আছে -3 ভাগ যাবে, তাহলে আমরা লিখব -10/3, -10/3। এরপর আমরা এখানে মনে করব যে 4 বসাইলাম, ঠিক আছে? এবার এগুলো ইচ্ছা মতো তোমার যা খুশি তা বসাইবা, ঠিক আছে? তাহলে আমি 4 বসাইলাম, 4 4 16, এই যে 4 4 16, 16 থেকে 2 দিলে হচ্ছে -14, মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে 14/3। তুমি এগুলো প্রয়োজনে ক্যালকুলেটরে সলিউশন করবা বা হচ্ছে রাফে করবা, ঠিক আছে? 14/3 হবে, সরি 14/3। এরপর হচ্ছে এখানে আমি যদি ধরো 6 বসাই, দেখো 6 বসাইলে হচ্ছে ধরো 4 6 হচ্ছে 24, কেমন? 4 6 24, 24 থেকে 2 গেলে হচ্ছে কত 22, কেমন? তাহলে দেখো মাইনাস মাইনাস কাটা যাবে 22/3, তাহলে এখানে হবে 22/3। তাহলে এই হচ্ছে আমাদের মানে লেখচিত্রের যে সমাধানের জন্য ছক রেডি করা, ছকের কাজ শেষ, এখন একটা গ্রাফ নিবা, ঠিক আছে? একটা গ্রাফ পেপার নিবা, কি নিবা? একটা গ্রাফ পেপার নিবা। একটা গ্রাফ পেপার নিয়ে তুমি গ্রাফ পেপারের মানে গ্রাফ পেপারটাকে এভাবে দাগ টেনে নিবা, গ্রাফ পেপারের যে মূল দাগগুলো আছে, ঠিক আছে? ওই ধরনের ছকটাকে এভাবে কি করবা, এই যে দুইটা দাগ টেনে 4 খণ্ড করে নিবা, কেমন? তাহলে এই 4 খণ্ডের এটাকে বলা হয় মূল বিন্দু 0, আর এটা হচ্ছে x অক্ষ, x অক্ষের ডান পাশটা হচ্ছে x আর বাম পাশটা হচ্ছে x ডট, আর এটা হচ্ছে y অক্ষ লম্বাটা, এটাকে বলা হয় y, এটাকে বলা হয় y ডট। অর্থাৎ এখানে আমরা x এবং y এর মান দুইটা মান এগুলো দেখতে পাচ্ছি, কেমন? তো x এর যেগুলো প্লাসের মান সেগুলো হবে এই যে এই বরাবর, মানে ডান দিক বরাবর, আর x এর বাম দিক হচ্ছে কি এই যে x ডট এর মান, আর হচ্ছে y ডট এর দিক হচ্ছে y এর মাইনাসের মানগুলো, আর y এর দিক হচ্ছে y এর প্লাসের মানগুলো। যাতে আমরা একটু মানে করে দেখি, তুমি হচ্ছে প্রত্যেকটা ওই যে ঘর বরাবর এক ঘরকে এক ঘর ধরবা, কেমন? এক ঘর ধরে এখন আমরা যখন প্রথমটা ধরি x এর মান হচ্ছে কত 1, তাহলে আমরা x এর দিকে মনে করো এক ঘর গেলাম, x এর দিকে মনে করো কি এক ঘর আসলাম, বিন্দু দেওয়া যাবে না, 11/4, 11 কে 4 দ্বারা ভাগ দিলে কত হয়? আমরা তুমি হচ্ছে ক্যালকুলেটরে 11 কে 4 দ্বারা ভাগ দিয়ে দিবা, কত হয় এটা একটু দেখবে, কেমন? আমরা একটু ভাগ দিয়ে দেখি যে 11 ভাগ হচ্ছে 4, তাহলে 11 ভাগ 4 মানে 2.75, মানে 2 ঘর থেকে 3 ঘর থেকে একটু কম, 2 ঘর থেকে বেশি। তাহলে হচ্ছে তুমি কি করবা, এই যে এখানে এক ঘর গিয়ে হচ্ছে এই যে উপরের দিকে, যেহেতু এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে x এর প্লাসের দিকে এক ঘর যাবে, আর y এর প্লাসের দিকে 2.75, অর্থাৎ 2 ঘর থেকে একটু বেশি যাবে, কেমন? মনে করো এখানে বসতে, ঠিক আছে? এরপরে তুমি হচ্ছে কি করবা 2,2, তাহলে 2 ঘর গিয়ে মনে করো 2 ঘর, আবার এখানে মনে করো 2 ঘর, ঠিক আছে? এটা এরকম করে দিই আমরা, 2 ঘর বরাবর, অর্থাৎ 2 ঘর গিয়ে উপরের দিকে 2 ঘর, কেমন? এরপর হচ্ছে 6 ঘর গিয়ে -1, অর্থাৎ তুমি হচ্ছে এদিকে 6 ঘর যাবে, আর এদিকে হচ্ছে কি -1 দিবা, কেমন? দিলাম, তুমি বিন্দুগুলো দিলাম, আমাদের এখানে একবারে হচ্ছে না, কারণ আমাদের এখানে দাগটা নাই একবারে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে 7 হচ্ছে 7 হচ্ছে x এর মান, আর y এর মান হচ্ছে কত -7/4, অর্থাৎ মাইনাসের দিকে যাবে, আর 7 ভাগ হচ্ছে 4 মানে হচ্ছে 1.75, অর্থাৎ এক ঘর গিয়ে আর একটু বেশি যাবে, তাহলে 7 ঘর, আমরা প্লাসের দিকে 7 ঘর যাব, কেমন? 7 ঘর গিয়ে হচ্ছে এক ঘর থেকে একটু বেশি, এক ঘর থেকে একটু বেশি, এটা যেটা এক ঘর ছিল আমরা এটা এক ঘর থেকে একটু বেশি এখানে নিই, কেমন? তাহলে এরপর তুমি হচ্ছে এটা যেটা সবগুলা মানে 4টা মানই বসানো শেষ ছিল, 4টা মান বসানো শেষ হলে তুমি কি করবে, এখানে
এই যে একটা রেখা টান দিবা, এটা ছিল কত, মানগুলো লিখে নিবা। এটা ছিল 1,11/4, আর এটা ছিল কত 2,2, আর এটা ছিল কত 6,-1, 6,-1, এটা ছিল কত 7,-7/4। ঠিক আছে, এরপর হচ্ছে কি আমরা ওই যে ওই ছকের মধ্যে যেগুলো আছে সেগুলো বসাবো। এটা হচ্ছে -2,-10/3, তাহলে -2,-2 মানে এদিকে যাবে 2 ঘর, আর -10/3 মানে হচ্ছে 2 দশমিক সামথিং হবে। ঠিক আছে, তাহলে সরি 3 দশমিক সামথিং হবে, এটা 3 দশমিক সামথিং হবে। তাহলে আমরা হচ্ছে এখানে মাইনাসের দিকে 2 ঘর যাবে, x এর মাইনাসের দিকে 2 ঘরের দিকে আসি, এরপরে বিন্দু দেওয়া যাবে না। এরপর হচ্ছে কি মাইনাসের দিকে আবার y এর মাইনাসের দিকে হচ্ছে 3 ঘর সামথিং হবে, তাহলে আমরা এই বরাবরটা দাগ দিলাম। তাহলে এটা হচ্ছে কি -2,-10/3। এরপর হচ্ছে 2,2 তো এটা, ঠিক আছে, এটা একবার দিছিলাম এই যে। এরপরে 4,14/3, 4,14/3 মানে হচ্ছে এখানে হবে 4 ঘর থেকে একটু বেশি, আর এখানে হচ্ছে 4, তাহলে 4 ঘর গিয়ে হচ্ছে 4 ঘর থেকে একটু বেশি মনে করে এখানে হলো। তাহলে এটা হচ্ছে কি 4,14/3। এরপর হচ্ছে এটা 6 ঘর গিয়ে 22/3 মানে 7 ঘর থেকে একটু বেশি, তাহলে 6 ঘর গিয়ে হচ্ছে মনে করো 22/3 অর্থাৎ 7 ঘর থেকে একটু বেশি। এটা এখানে দিলাম 6,22/3, তাহলে এটা হচ্ছে আমাদের এই বিন্দু। এরপরে এটাকে মিলে দিব, এটা মিলে গেল। তাহলে এখানে মিলছে কোন বিন্দুতে, যে এই বিন্দু মিলছে, তাহলে 2,2 হচ্ছে आंसर। এটা আমরা আগে থেকেই কিন্তু করে নিয়েছিলাম। ঠিক আছে, এরপর তোমাকে ছোট্ট করে এটা বিবরণ দিতে হবে। আমি একটু বলছি, তোমরা মনোযোগ সহকারে কথাটা শুনো যে বিবরণটা তোমরা কিভাবে দিবা। প্রথমে বলবো হচ্ছে x ও x ডট এবং y ও y ডট লেখচিত্রে বলবা কি x ও x ডট এবং y ও y ডট লেখচিত্রে 1 নং সমীকরণ হতে প্রাপ্ত মানসমূহ 1,11/4 ব্র্যাকেটে লিখবে, এরকম করে ব্র্যাকেটে লিখবা এই যে 1,11/4, তারপরে হচ্ছে কি এটা কমা দিবা, এরপরে 2,2, এভাবে করে এই যে 6,-1 7/7/4 এভাবে লিখে বলবা যে কি সবগুলো বিন্দুকে লিখে তারপর বলবা কি যে বিন্দুসমূহ স্থাপন করে একটি মানে বিন্দুগুলোকে মিলিয়ে বা সংযোগ বিন্দুগুলো যোগ করে কি একটা রেখাংশ আঁকি। এরপর বলবা আবার, এবার লিখবা কি আবার এগুলো বলবা -2,-10/3, 2,2, 4,14/3, 6,22/3 বিন্দুগুলো বসিয়ে বা হচ্ছে বিন্দুগুলো স্থাপন করে রেখা বিন্দুগুলো মিলিয়ে কি আরো একটা রেখা অঙ্কন করি। উল্লেখ্য উভয় রেখা বা রেখাদ্বয় পরস্পর 2,2 বিন্দুতে ছেদ করে, বা তুমি এখানে একটা বিন্দু দিবে, ধরো পি বিন্দুতে ছেদ করে, যার স্থানাঙ্ক এগুলোকে স্থানাঙ্ক বলা হয়, যার স্থানাঙ্ক হচ্ছে 2,2। সুতরাং নির্ণয় সমাধান x, y = 2,2 লিখতে হবে। সুতরাং নির্ণয় সমাধান x, y = 2,2। তাহলে আশা করছি তোমরা লেখচিত্রের সাহায্যে সমাধান এখন একদম অনায়াসে করতে পারবা। তো প্রত্যেকে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।